কোরবানি ঈদের পর আমি আমার জামাই আর মেয়েকে নিয়ে চলে গেছিলাম খাইতে। তো কোথায় গেলাম, কি খাইলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ। পরপর 3 দিন প্ল্যান করে মিস করার পরে এই যে চতুর্থ দিন আমরা বের হইতে পারছি ঈদের ঘোরার জন্য। মানে এখন ঘোরা বলতে তো আর ঘোরা না, দেখা যায় যে কোথাও বসে ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা, একসাথে খাওয়া দাওয়া করা, এটাই। তো আমরা চলে গেছিলাম উত্তরা 13 নম্বর সেক্টরে সুশিয়াকিতে। আর এই যে এখানে বসে রং করতেছি, এদিন আমার খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। তো খাবার অর্ডার করছিলাম, খাবার চলে আসতেছিল আর সুশি খাইতে মন চাইছিল। লাবাম্বা অনেক দিন থেকে সুশি খাইতে চাইছিল। এদের একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগছে যে এরা সুশিটা লাইভ মেক করে দিছে, মানে সামনে এটা আমরা দেখতে পারবো। তা আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সুশি মেকিং দেখতেছিলাম আর একটু করে ভিডিও নিচ্ছিলাম। এই সুশিটা কিন্তু খাইতে অনেক মজার ছিল। ওদের মোটামুটি খাবারগুলো মজা, কিন্তু ওদের ম্যানেজমেন্ট খুবই বাজে। মানে ওয়েটারগুলো দেখা যায় খালি রেস্টুরেন্টে ঘুরে, কিন্তু ভালো সার্ভিস দেয় না। এই জিনিসটা আমাকে খুবই মানে বিরক্ত করছে। আমি 2বার গেছি, হয়তো বা আমি ফিউচারে আর এই রেস্টুরেন্টে যাব না, শুধুমাত্র এদের সার্ভিসের জন্য। এই যে সুশিটা দেখতে কত ইয়াম্মি লাগতেছে, এটা খাইতে অনেক মজার ছিল। আর এই যে লাবাম্বা কেমনে খাইতেছে। যাই হোক, সুশি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই যে এখানে আমি বসে আবারও রং করতেছি। তো আমি বাকি খাবারের জন্য ওয়েট করতেছিলাম, এরা অনেক লেট করে। এই যে বাকি খাবারগুলো চলে আসছে। এখানে আমাদের একটা ফ্রাইড রাইস ছিল, একটা স্টিম ফিশ ছিল আর ফ্রাইড চিকেন ছিল। তো স্টিম ফিশটা না অনেক মজার ছিল। এটা আমি একাই খাইছি, আমার মেয়ে বা আমার জামাই কেউ এটা ধরে নাই। এই যে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিব। তো আমাদের ফ্যামিলির সাথে পর্যাপ্ত টাইম ঘোরাফেরার তো তেমন কোনো জায়গা নেই। মাঝে মাঝে বাইরে গেলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই ছিল আমার ঈদের পরে ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।